বেগম খালেদা জিয়াকে নিয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ব্যঙ্গাত্মক প্রকাশ করায় জড়িত থাকার অভিযোগে কলেজের অধ্যক্ষ ও প্রতিযোগী সাদিয়া সুলতানার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আজকের সাংবাদিক সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইরা, উক্ত ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই প্রতিযোগিতার ভিডিও পর্যালোচনায় দেখা যায় উক্ত প্রতিযোগী সাদিয়া সুলতানা স্বরূপী নিজেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিচয় দিয়ে উপস্থিত সকলকে নিজের স্বামী বলে আখ্যায়িত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মারাত্মকভাবে অপমানিত করেছেন। এছাড়া উক্ত প্রতিযোগিতায় অভিনয়ে এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষকে বাঁশ দিয়েছিলেন উল্লেখ করে চরমভাবে অপমানিত করেছেন। এছাড়া আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে খালেদা জিয়া এদেশের প্রত্যেক মানুষকে একটি নয়, দুইটি নয়, তিনটি করে বাঁশ দেবেন বলে অভিনয়ের মাধ্যমে এদেশের 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জঘন্যভাবে উপস্থাপন করে তার সম্মানহানি করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেদিন সর্বোচ্চ ধৈর্য ধারণ করে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেন। উক্ত কর্মসূচিকে বানচাল করার জন্য অধ্যক্ষ সুলেমান বহিরাগত ভাড়াটে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাদের ভুয়া আইডি কার্ড প্রদান করে যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন তার জন্য তিনি উক্ত পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার সরকারি কলেজের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ তার পদত্যাগ দাবি করছি। পদত্যাগের মাধ্যমে কলেজের পড়াশোনা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। উক্ত যেমন খুশি তেমন সাজু ইভেন্ট প্রতিযোগিতার তালিকায় অনুমোদন দেওয়ার সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক, সদস্য সচিব ও বিচারক এবং উক্ত প্রতিযোগীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি আমরা। উল্লেখ্য যে উক্ত প্রতিযোগী সাদিয়া সুলতানা স্বরূপীকে গত 2024 সালের প্রতিযোগিতার এই ইভেন্টে একই ধরনের অভিনয় করে এই অধ্যক্ষ সহ একই কমিটি ওই বিচারকবৃন্দ তাকে সেদিন পুরস্কৃত করেছিলেন। তাই সুনির্দিষ্ট অভিযোগে অধ্যক্ষ সুলেমানের পদত্যাগ, উপরোক্ত কমিটি এবং অভিনয়কৃত ছাত্রীর বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ জোর দাবি জানাচ্ছি। 26শে জানুয়ারি কক্সবাজার সরকারি কলেজে ছাত্রদল পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম ঘোষণা করে সেই প্রোগ্রামকে বানচাল করার জন্য এবং কক্সবাজার কলেজে অশান্ত ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য ছাত্রদেরকে কক্সবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল ভুয়া আইডি কার্ড প্রদান করে আপনার সাদা শার্ট পরিয়ে প্রিন্সিপালের রুমের সামনে অস্ত্রসহ তাদেরকে অবস্থান করায়, যেটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদের সাথে ছাত্রদলের একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন। যেটার প্রমাণস্বরূপ আমাদের কাছে রয়েছে এই ছেলে, এই যে ছেলেটা প্রিন্সিপালের গেটে অর্থাৎ প্রিন্সিপালের দরজার গেটটা তালাবদ্ধ করে দাঁড়িয়ে আছে, আইডি কার্ড ঝুলানো। এই ছেলে হচ্ছে আজিজুল হাকিম বাপ্পি, সাধারণ সম্পাদক রামু কলেজ, এবং সে ছাত্রলীগের একজন অস্ত্রধারী ক্যাডার। এই যে আমরা এর সমস্ত কিছু আপনাদেরকে উত্থাপন করছি। এই রামু কলেজের ছাত্র এবং ছাত্রলীগের দায়িত্বশীল সে কিভাবে সরকারি কলেজের ছাত্র হিসেবে সাধারণ ছাত্র হয়, এটা আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে প্রিন্সিপালের কাছে জানতে চাই। এবং সে ছাত্রলীগের একজন অস্ত্রধারী ক্যাডার, পোস্টেড দায়িত্বশীল। এই ধরনের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে সরকারি কলেজের সুলেমান স্যার অধ্যক্ষ কিভাবে এই ধরনের জঘন্য কাজ করতে পারে, আমরা অতি সত্বর ওনার পদত্যাগ দাবি করছি।